তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। শিয়ালদা থেকে দার্জিলিং মেলে চেপে আমি এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আমার পিছনেই দেখতে পাচ্ছ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আমি লাইফে প্রথম এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আসলাম এবং তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমি যাব দার্জিলিং, আমি যাচ্ছি দার্জিলিং। তো এখান থেকে আমাকে যেতে হবে এই স্টেশনের বাইরে অটো টোটো স্ট্যান্ড যেটা রয়েছে সেইখান থেকে শেয়ারিং কার বা ম্যাজিক কার বা টোটোতে যে কোনোভাবে আমাকে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমি যাব দার্জিলিংয়ে। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে যেই তোমরা যাবে, স্টেশন থেকে বাইরে বার হবে, সেইখানে কিন্তু রয়েছে প্রচুর দালাল। তারা এজেন্টের কাছে নিয়ে গিয়ে তোমাদের কিন্তু বিপদে ফেলতে পারে। তারা 500 টাকা যেখানে খরচা হয় না সেইটা কিন্তু তোমাদেরকে 2000-3000 টাকা পর্যন্ত খরচ করিয়ে দিতে পারে। তা তোমরা দালাল থেকে সবসময় সাবধানে থাকবে, চেষ্টা করবে নিজের জার্নিটাকে কমপ্লিট করতে। তাতে একটু হয়তো কষ্ট হবে, তাহলেও তোমাদের কিন্তু টাকাগুলো অতটা খরচ করতে হবে না। তো আমরাও যেমনভাবে যাচ্ছি যে আমরা সবসময় চেষ্টা করছি নিজেরা কিভাবে যাওয়া যায় কোনো দালাল ছাড়া, নিজেরা চেষ্টা করে ছোট ছোট গাড়িতে করে কাটাভাবে যেতে। তো একটু কষ্ট হলেও সেটাতে কিন্তু জার্নিতে অনেক আনন্দ রয়েছে। তো চলো স্টেশনের বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তার আগে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেটা কেমন সেটা তোমাদের একবার ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিই। তো বন্ধুরা এটাই রয়েছে নিউ জলপাইগুড়ি জংশন। এইখানে আমাদের কিন্তু দার্জিলিং মেল এসে দাঁড়িয়েছে শিয়ালদা থেকে। তো শিয়ালদা থেকে ছেড়েছিল রাত্রে 10:15 এইখানে এসে আমাদেরকে নামিয়ে দিল নিউ জলপাইগুড়িতে মানে সকাল 8টার দিকে। এখন 8:10-15 বাজে, ঠিক আছে। তো চলো এই স্টেশনের বাইরে থেকে গিয়ে আমরা কোন গাড়িতে করে যেতে পারি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো যেতে যেতে কথা হবে। বন্ধুরা তো আমি এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বার হয়ে যাচ্ছিলাম। তো তারপরে হঠাৎ আমার চোখে পড়লো যে টয় ট্রেন একটা আসছে, জয় রাইডের টয় ট্রেন আসছে। তো আমি ভাবলাম আমি একটু দেখে নিই, কোনো দিন দেখিনি সামনাসামনি, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এটা ডিজেল ইঞ্জিন রয়েছে, স্টিম ইঞ্জিন না। তো এটা এক্ষুনি আসলো, দার্জিলিং থেকেই এসছে। তো এটা এসি কোচ রয়েছে, একটা নন এসি কোচ রয়েছে। তো এটা হচ্ছে এসি কোচ, আর যেটাতে সিটিং রয়েছে একদিকে দুটো আর একদিকে একটা, এইভাবে সিটিং পজিশন করা রয়েছে। আর এটা হলো নন এসি কোচ। তো এটাতে রয়েছে দুই দিকে দুটো করে সিট। এসি কোচে রয়েছে একদিকে দুটো আর আরেকদিকে একটা, আর নন এসি কোচে রয়েছে দুই দিকেই দুটো করে সিট, ঠিক আছে। তো এটাই সেই বিখ্যাত, ভারতবর্ষ বিখ্যাত টয় ট্রেন, যেটা এখন ডিজেল ইঞ্জিনের এসছে এইখানে। তো আর স্টিম ইঞ্জিন যেটা, সেটা আমি দার্জিলিংয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো যদি আমার সামনে পড়ে। চলো। তো বন্ধুরা আমি যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এইখান থেকেই কিন্তু টয় ট্রেনটা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যায়। এইখান থেকেই জয় রাইডটা শুরু হয়। তো টয় ট্রেনের ভাড়া রয়েছে দুটো, একটা ডিজেল ইঞ্জিনে চলে আর আরেকটা হলো স্টিম ইঞ্জিন, কয়লাতে চলে। তো দুটোর ভাড়া কিন্তু আলাদা আলাদা রয়েছে। এইখানে ডিজেল ইঞ্জিন যেটা, সেটার ভাড়া রয়েছে কিন্তু 1000 টাকা, যেটা কয়লার ইঞ্জিন রয়েছে সেটার ভাড়া কিন্তু 1500 টাকা। তো এইখানে ভাড়ার লিস্টটা দেওয়া রয়েছে, তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দুরকম ট্রেন এখান থেকে চলাচল করে, একটা হলো স্টিম জয় রাইড আর একটা হলো ডিজেল জয় রাইড। তো স্টিম জয় রাইডের ভাড়া দেওয়া রয়েছে দেখো 1500 টাকা, আর ডিজেল জয় রাইডের ভাড়া দেওয়া রয়েছে 1000 টাকা। বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে যে শেয়ারিং গাড়ি পাওয়া যায় সেই গাড়ি স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডে আমরা চলে এসেছি। এইখান থেকে তোমরা রিজার্ভ করে বা শেয়ারিংভাবেও কিন্তু টোটো বা যে ম্যাজিক গাড়ি বা সুমো গাড়ি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শেয়ারিং মানে শেয়ার সিস্টেমেও তোমরা যেতে পারো, বা রিজার্ভ করেও এইখান থেকে তোমরা দার্জিলিংয়ে চলে যেতে পারবে। তো আমরা এইখান থেকে রিজার্ভে যাব না, আমাদের শেয়ারিংয়ে এই গাড়িতে সমস্যা হয়, বা পার্সোনাল গাড়িতে যেটা রিজার্ভ করে যাওয়া যায় তার ভাড়া অতিরিক্ত বেশি বলার জন্য আমরা তো যেতে পারছি না। আমরা এইখান থেকে একটা টোটো ভাড়া করব, সেই টোটোটা রিজার্ভ করে আমরা যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে একটি বাস যায়। তো সেই বাসে করে আমরা যাব শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত, এবং সেই বাসের ভাড়া নেবে 110 টাকা, আমরা এখান থেকে জানতে পারলাম। তো
আমরা এইখান থেকে টোটো করে শিলিগুড়ি পর্যন্ত যাই এবং শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে গিয়ে তোমাদের দার্জিলিং বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ি থেকে বাসে করে চলে এসেছি, দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। তো মাঝখানে কার্শিয়াংয়ের একটু আগে এক জায়গায় বাস রাখলো, এই যে হোটেলের নাম হচ্ছে লামা হোটেল। তো এই লামা হোটেলের এইখানে রাখলো, 15-20 মিনিটের হল্ট দিয়েছে এইখানে, সবাই যাতে একটু খাওয়া দাওয়া করে নিতে পারে, একটু রেস্ট নিতে পারে, তারপর এখান থেকে রওনা দেবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এইখানের ভিউটাও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি হোটেল রয়েছে টার্নিংয়ের মুখে, সেই হোটেলের এখানে রেখেছে। তো দেখতেই পাচ্ছ। তো চলো আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে দার্জিলিং বাস স্ট্যান্ডে গিয়ে। তো বন্ধুরা, আমি এখন শিলিগুড়ি থেকে বাসে করে চলে এসেছি দার্জিলিং বাস স্ট্যান্ডে। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং বাস স্ট্যান্ডে ভাড়া নিল, বা বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিল বাসে 110 টাকা করে এক একজনে। তো আমরা 4 জন এসেছি, 440 টাকা। তো এইখান থেকে এই বাস স্ট্যান্ডের থেকে আমি যাব এইখান থেকে দার্জিলিং ম্যালে। তো দার্জিলিং ম্যালে যাওয়ার আগে একটা জায়গা পড়বে ক্লক টাওয়ার। তো এই ক্লক টাওয়ারটা দেখার আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে। তো আজকে দার্জিলিং যখন আসতে পেরেছি তখন ক্লক টাওয়ারটা আমিও দেখবো, তোমাদেরকে দেখাবো। এই ক্লক টাওয়ার দেখার একটাই প্রধান কারণ, সেটা হলো রণবীর কাপুরের বারপি সিনেমার শুটিং কিন্তু ওই ক্লক টাওয়ারে হয়েছিল। যখন দার্জিলিং এসেছি তো ওই জায়গাটাকে আর মিস করব না। তো চলো সোজাসুজি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ক্লক টাওয়ারে গিয়ে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে। পিছনে দেখতে পাচ্ছ আমার পিছনে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল, অনেক দিন আগে থেকে আমার স্বপ্ন ছিল যে এই ক্লক টাওয়ারটা আমি একদিন দেখবো সামনাসামনি। কারণ এইখানে এই ক্লক টাওয়ারে শুটিং হয়েছিল রণবীর কাপুর অভিনীত বারপি সিনেমার। এই বারপি সিনেমাতে রণবীর কাপুর এই ঘড়ির উপরে উঠে সেই ঘড়ির কাঁটাটাকে 15 মিনিট পিছে করে দিচ্ছিল। এবং ইলিয়ানা ডিক্রুজ এইখানে, এই যে আমার পিছনে দেখতে হচ্ছে ক্যাভেন্টার্স রয়েছে, এই ক্যাভেন্টার্সের উপরে ছাদের উপরে বসে এটা কফি শপ বানানো হয়েছিল। এই কফি শপে বসে কফি খাচ্ছিল এবং সেখানে রণবীর কাপুর যখন প্রপোজ করেছিল সে রিজেক্ট করে দিয়েছিল। এবং তারপর রণবীর কাপুর এইখান থেকে গিয়ে পিছনে সেই ক্লক টাওয়ারে গিয়ে ওইখানে 15 মিনিট ঘড়ির কাঁটাটাকে পিছিয়ে করে দিয়েছিল। তো এই সেই জায়গা যেটা বারপি সিনেমাতে দেখানো হয়েছিল। তো তোমরা যারা দার্জিলিং আসবে তারা কিন্তু এই জায়গাটা একবার হলেও ঘুরে দেখবে, ঠিক আছে? তো এইখান থেকে আমি যাব এখন ম্যালের দিকে। এই পিছনে ম্যাল রোড ধরে আমি চলে যাব, ক্যাভেন্টার্সের পাশ দিয়ে যাওয়ার সময় ক্যাভেন্টার্সটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এইখান থেকে আমি যাব ম্যালে। তো ম্যালে গিয়ে ওইখানে ম্যালটা তোমাদেরকে দেখিয়ে তারপর হোটেলের দিকে যাব, ঠিক আছে? বন্ধুরা, আমি সবেমাত্র পৌঁছালাম দার্জিলিং ম্যালে। এটাই আমি ম্যালের কাছে চলে এসেছি, একদম ম্যালে পৌঁছে গেছি। এই যে পিছনে ম্যাল রোড ধরে আমি এসেছি, আর আমার পিছনে যে এটাই হচ্ছে ম্যাল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইখান থেকে এই সাইডে আরেকটা রাস্তা চলে গেছে বাঁদিকে, এই রাস্তা দিয়ে গেলে প্রচুর হোটেল রয়েছে। তো এইখানে আমি একটা রুম নেব হার্দিক হোটেলে। তো আমি সন্ধান পেয়েছি যে ওইখানে ভালো ভালো রুম রয়েছে অল্প টাকায়, কলকাতারই কোনো একজনের হোটেল, বাঙালি হোটেল। তো সেইখানে আমি যাব এবং সেখানে রুম কেমন কি পরিষেবা আছে আমি সেখানে দাদার থেকে আমি শুনবো। আর আমি এখন ম্যালটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে, তোমরা ঘোড়াতে চাপতে পারো টাকার বিনিময়ে, ঠিক আছে? তো ম্যালটা একবার তোমাদেরকে দেখাই। তো ম্যালের ভিউটা ঠিক এরকম রয়েছে, বসার জায়গা করা রয়েছে অনেকটা, একটা বড় মাঠ রয়েছে যেটাকে ম্যাল বলা হচ্ছে। আর তার চারিদিকে রয়েছে প্রচুর দোকান, এইখানে স্পেশালি চায়ের দোকান। তো প্রচুর দোকান রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ম্যাল। সবাই চায় যে দার্জিলিংয়ে এসে ম্যালের কাছাকাছি কোনো রুম নেবে। তো আমিও চেষ্টা করছি যে হার্দিক হোটেলটা ম্যাল থেকেই একদম কাছেই রয়েছে, 1 মিনিটের হাঁটা দূরত্বে। তো তোমরা যখন তখন রুম থেকে ম্যালে এসে বসতে পারো, সন্ধ্যের দিকে সময় কাটাতে পারো, ভালো লাগবে। তো ম্যাল জায়গাটা খুবই সুন্দর। এখানে প্রচুর দোকান রয়েছে, এইখানেও কিন্তু হোটেল রয়েছে। তো ম্যালের একদম কাছেই হোটেল নিলে একটু রেটটা বেশি পড়বে।
তো আমি যে রুমটা নেওয়ার কথা বলছি হার্দিক হোটেল, সেটা কিন্তু এই যে ম্যাল টাউন আউট পোস্ট রয়েছে, যেটা পুলিশের একটা ফাঁড়ি মতো রয়েছে, এর পাশ দিয়েই একদম বাঁ সাইডে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে 1 মিনিট হাঁটা দূরত্বে রয়েছে কিন্তু হার্দিক হোটেল। তো চলো, ম্যাল ঘোরা হয়ে গেছে, এবারে আমি হোটেলের দিকে যাই। হোটেলে গিয়ে হোটেলে যে দাদা থাকবে তার সঙ্গে কথা বলে কেমন কি পরিষেবা পাওয়া যায় দাদার কাছ থেকে শুনে ডাইরেক্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে ম্যালে আমি সবে এসছি, তো ম্যালে এসে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এইখানে কিন্তু মানে ধূমপান নিষিদ্ধ, নো স্মোকিং জোন এটা রয়েছে, ঠিক আছে। এই ম্যালটা বা দার্জিলিংয়ে ঢুকে আমি এই ম্যাল রোডের আশেপাশে টোটাল জায়গায় লক্ষ্য করে দেখলাম সব জায়গায় কিন্তু নো স্মোকিং জোন। আর এই যে ম্যালটা রয়েছে, ম্যালের পাশ দিয়ে যে রাস্তাগুলো গেছে, ম্যাল রোড টোডগুলো, এগুলো কিন্তু নো রাইড জোন করা রয়েছে। এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলে না বা বাইকও চলে না। যদি আপনি বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে এমন হাঁটিয়ে নিয়ে যেতে হবে, ওই যে একজন স্কুটি নিয়ে হাঁটিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো রুমের দিকে যাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা একটা হোটেলে চলে এসেছি। আমরা রুম নেব এইখান থেকে। তো হোটেলটার নাম হচ্ছে হার্দিক হোটেল। এই হোটেলটা রয়েছে কিন্তু ম্যাল থেকে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা ম্যালের দিকেই যাচ্ছে। ম্যাল থেকে 1 মিনিট হাঁটা দূরত্বে এই যে আমরা একটা হোটেলের সামনে এসেছি। হোটেলটার নাম হলো হার্দিক। এইখানে বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ, হার্দিক হোটেল। তো আমরা হোটেলের মধ্যে এখন প্রবেশ করব। তো গিয়ে দেখি রুম পাওয়া যায় কি না, চলো। তো বন্ধুরা, আমরা হোটেলে এসেছি, হার্দিক হোটেলে। এই দাদা রয়েছে। এই হোটেলটা হ্যাঁ কলকাতারই এক দাদার হোটেল, দাদা বাঙালি। তো আমাদের কাছে বাঙালি মানে ভীষণ ব্যাপার, আমরাও বাঙালি। তো দাদা একটু বলুন আপনার হোটেলে দর্শকদের কীভাবে আমন্ত্রণ করতে চান, কেমন কি সুবিধা রয়েছে? হোটেল হার্দিক, হ্যাঁ হোটেল হার্দিক ম্যালের পাশে আছে। আচ্ছা, ম্যাল থেকে 2 মিনিটও লাগে না, একদম কাছেই রয়েছে। হ্যাঁ ঠিক আছে। আর ভিউ রুম আছে, সব মাউন্টেন ভিউ রুম আছে, থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। হ্যাঁ, আমরাও তো দেখতে, একদম সকালে সানরাইজ তো দেখতে পারবে, আমরাও দেখতে পেয়ে যাব সবাই। বেডরুম আছে, ডবল বেডরুম আছে, অনেক বড় বড় রুম আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 5 জন 6 জন থাকার মতো রুম হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে নাকি এইখানে? খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, ফুডিং লজিং করতে পারবে সবাই, তাই তো? আর এইখান থেকে সাইট সিন গুলো করিয়ে দেওয়া হয়, তারও গাড়ির ব্যবস্থাও রয়েছে, তাই তো? আচ্ছা, এইখানে রাখা রয়েছে, পুরো লিস্ট করা রয়েছে কোথায় কি ভিউ পয়েন্ট গুলো দেখানো হয়, কোন কোন লোকেশনে নিয়ে যাওয়া হয়। তো দাদার এইখান থেকে সব কিছু কমপ্লিট করা যাবে। তো আমরা এইখানে একটা রুম নেব, নিয়ে এখন আমরা থাকবো দাদার এখানে। তো আমার ভিডিও দেখে আসলে কেউ যদি বলে তারা একটু যেন স্পেশাল ডিসকাউন্ট পায়, তার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? তো ঠিক আছে, তো রুমের মধ্যে প্রবেশ করছি। আমরা একটা রুম নিয়েছি, তো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এটাই আমাদের রুম। আমরা এই রুমটা নিয়েছি দার্জিলিংয়ে এসে। তো সবে মাত্র আমরা ঘরের মধ্যে ঢুকেছি রুমের মধ্যে। তো এটা 5 সিটার রুম রয়েছে। সবাই সবে মাত্র এসে বাড়িতে ফোন করছে সাইফুল। এইখানে একটা আয়না রয়েছে, একটা টেবিল রাখা রয়েছে, এখানে 2টো খাট রয়েছে আর একটা সিঙ্গেল খাট রয়েছে, 2টো ডবল বেড রয়েছে, 2 জন করে থাকতে পারবে এইখানে। আর এখানে একজন থাকতে পারবে। এইখানে টিভি রাখা রয়েছে একটা বড়, এইখানে বাথরুম রয়েছে। আর আমাদের রুমটা এমন জায়গায় নেওয়া হয়েছে, রুম থেকে কিন্তু একদম মানে ভিউটা খুব সুন্দর আসে। এখন যেহেতু কুয়াশা রয়েছে, সবেমাত্র আসলাম সকালের টাইম, তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জানলা থেকে, দেখাচ্ছি রুম থেকে ভিউটা কেমন আসে। তো বন্ধুরা, এটাই আমাদের রুমের জানলা থেকে এটা বাইরের ভিউ। এখন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, না হলে পাহাড়টা পুরো দেখা যেত। তো তোমরা যদি কখনো দার্জিলিংয়ে আসো তাহলে এই রুমটা নেবে, খুবই কম টাকার মধ্যে হয়ে যাবে। এই হোটেলে, হার্দিক হোটেলে তোমরা আসবে। আমার ভিডিও দেখে যদি আসো তাহলে তোমরা আরও স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবো। কলকাতা থেকে যারা আসবে, কারণ কলকাতারই হোটেল, একজনের হোটেল এইটা, মালিক কিন্তু কলকাতারই এই হার্দিক হোটেলে। তো কলকাতার নাম করলে এখানে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এরা, ঠিক আছে? তো আমরা এখন একটু এই রুমে ঢুকলাম, সবে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সাইট সিন করতে বার হবো। তো সাইট সিন কোথায় কেমন করব তোমাদেরকে সব পরপর ভিডিওতে দেখিয়ে দেব। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, কথা হচ্ছে আবার পরে।